বিয়ের পরে যেদিন প্রথম সবার সাথে খাবার টেবিলে খেতে বসেছি, চোখ আমার ছানা বড়া। শ্বশুর শাশুড়ি দেবর ননদ সহ ঘরের মানুষ কেবল আমরা জনার সাথে। আমি আর চোখে কেবল ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলাম। এতগুলি পর থেকে ঠিক বুঝে উঠতে পারলাম না কি দিয়ে শুরু করবো। নতুন বউ হিসেবে কিছুটা লাজবোধ যে নেই তাও তো নেই। লাজ জড়তা মিলেমিশে গলাগলি করে কেমন এক অরষ্ট আলোয়ানে জড়িয়ে ধরল যেন। বর আমার সদা সর্বদা কম কথা বলে। শাশুড়ি প্লেটে ভাত তুলে দিল। আমি কেবল মনে মনে ভাবছি, এত কিছু কি আজকে এই দুপুরে খাবার জন্য? নিশ্চয় না, হয়তো অস্থিরে উঠবেন তিনি। পাখির মতো মাথা গুঁজে রয়েছে একদিকে। শাক নিতে দিতেই শাশুড়ি বলে ওঠেন, ওইটা নাও, বলে ভর্তা তুলে দিলেন। খুব অল্প খেয়ে বড় হওয়ার আমরা 4 ভাই বোন। দিন শেষে লেখাপড়ার টাকা দিয়ে বাদ বাকি খাবার পয়সা জুটত খুব কম। দুপুরে খাবারের একটা সবজি আর ছোট মাছ চটচটি আমাদের উত্তম খাবার। নিচে পাটি খেতে বসে যেতাম 4 ভাই বোন। মা কড়াই এনে ছোট্ট মাছের চটচটি বেড়ে দিতেন। আমি লোভে লোভে চোখে তাকিয়ে থাকতাম, কখন মা বলবে মানসি কড়াই মুছে নি। ছোট্ট কড়াইয়ের তলায় মাছ পুড়ে পেঁয়াজ আর অল্প হলুদ মরিচের যে ঘন মশলা, ওটা দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। মা বলে, মুছে খাওয়ানো কি ভালো, খাবার নষ্ট হয় না, একবারের কড়াই দিতেও অসুবিধা হয়। আমি কড়াইয়ের আঠা আঠা তেল মশলায় পোড়া মাছের চটচটি দিয়ে 1 প্লেট কচু ভাত সুন্দর করে মেখে পেট ভরে খেয়ে নিই। আমার ছোট্ট ভাই আর বাকি 2 বোন ঘেন ঘেন করে বড় মাছ বা মাংস খাবার বায়না করে। আমি প্লেট চেটে খেয়ে উঠে রান্নাঘরের নিচে ধোয়ার জায়গা দিয়ে আসি, আবার পড়া টেবিলে গিয়ে অঙ্ক করতে। আমার বিয়ে হয়েছে আজ 7 দিন। প্রতিদিন বিভিন্ন বেলায় খালি এক এক রকম খাবার খাচ্ছি। প্রতিবেলায় এত মানুষের জন্য বড় বড় হাঁড়িতে এত রকম রান্না কি করে করছেন আমার শাশুড়ি, তাও মাথায় আসছে না। আমাদের বাড়িতে এত রান্না বাহার নেই। গরিব ঘরে আয় রুচি কম, খাওয়া দাওয়াও কম। ভীষণ গরিব ঘরের মেয়ে আমি। বাবা সরকারি অফিসে কে রানীর চাকরি দিয়ে তার জীবন শুরু। এখন সেকশন অফিসার। মূর্তি ঝিরে 2 কামরার এক কোয়ার্টারে বড় হয়েছে। 4 ভাই বোনের মুখে 3 বেলা আহার জোটাতে মায়ের কষ্ট নিগড়ান পানির ওজনের অনেক বেশি। বিয়ে বাড়িতে এতদিন মেহমান ছিল, এগিয়ে এগিয়ে সবাই চলে গেছে। কেবল বাড়ির মানুষের জন্য এত পদের রান্না কি জন্য আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না। অল্প একটু ভর্তা নিয়ে ভাত মেখে এক নালা মুখে নিতেই আমার এত মজা লাগলো। আমি 2 বার এই ভর্তা দিয়ে গপ গপ করে ভাত খেলাম। শাশুড়ি মা আমার অনেক পদের ভর্তা এগিয়ে দিলেন। শুটকি ভর্তা। আমি শুটকি খুব পছন্দ করি। আমার মা কিন্তু শুটকি খান না, এমনকি রান্নাও করতে পারি না। দক্ষিণ অঞ্চলে এত তাজা মাছ পাওয়া যায়, শুটকি খাবার তেমন প্রচলন নেই। 3য় পদ আমার দিকে এগিয়ে দিতেই আমি মাথা নেড়ে না বোঝাতে চাইলাম। টেবিলে বসে সবাই অবাক, আমি আর খাচ্ছি না কেন? আসল আইটেমগুলো তো রয়ে গেছে। আমি টেবিলে আরেকবার খেয়াল করে তাকাতে দেখলাম ভর্তা, ভাজি, সবজি, বড় মাছ ভাজা, মাছ রান্না, মুরগির রোস্ট, খাসির মাংস, পোলাও, এছাড়া আরও কি কি যেন আছে। আমার চোখ ধরে গেল। গলার ভিতর দিয়ে ভাত যেন নামছে না। ঠিক একই সময়ে না জানি আমার মার বাড়িতে 3 ভাই বোন মা বাবা কি দিয়ে খাচ্ছেন। চোখ ঝাপসা, মন ধোঁয়াশা, প্রাণ অকুল। বেদনাময় মনে আমার উথাল পাথাল ঢেউ উঠল। ডালের বাটিটা কাছে টেনে নিলাম। আমার দেবর ননদ হাড়ে করে উঠল। তাদের ধারণা আমি লজ্জা করে খাচ্ছি। আসলে মোটেও সেটা নয়। ডাল আর ভাত খেয়ে বড় হয়েছি। বড় জোর ভাজি, ভর্তা। ভর্তার সাথে 1 থালা ভাত কি সুন্দর মেখে পেটে পুরে খেয়ে উঠেছি। তাতেও শকর আর সরব। একদিন পোলাও, মুরগার রসগোল্লা খেয়ে আমার পেটে শ্যামলা পড়ে গেছে। তাকে বোঝায় নতুন বাড়িতে মাথায় ঘোমটা সামলাতে আর হাতটা সামলাতে পায়ে সালাম করে নতুন মানুষের সাথে পরিচিত হতে আমি অস্থির। শাশুড়ি আর সবাইকে বুঝালাম এই কদিন শাহী খাবার খেয়ে আজ একটু তৃপ্তির সাথে খেলাম। 10 পদ দিয়ে কখনো খাইনি এ কথা ঠিক। এত তাড়াতাড়ি বলতে আমার কেমন যেন বাধো বাধো লাগলো। যদিও আমি স্পষ্ট কথা বলি, এই দিকে এই বাড়ির সবার খানিকটা জেনে গেছে।
বাবার ছোট চাকরি, ঢাকায় বাড়ি নাই, মধ্যবিত্ত নয়, নিরেট গরিব ঘর থেকে এসেছি আমি। নতুন আত্মীয় স্বজনের অনেকেই বাঁকা তেড়া প্রশ্নের উত্তর ভীষণ কষ্টাকষ্টি জবাব দিয়েছি। আমার শ্বশুর বাড়ি ভালোই টাকা পয়সা ঝঞ্ঝানানো, তার উপরে খাওয়ার ব্যাপারে উদার হস। এই কদিনে বুঝে গেছি আমি, সবার সাথে খেতে বসলে মুশকিল হয়ে যায় আমার। শাক ভাজি আর ডাল দিয়ে তৃপ্ত করে খেয়ে ফেলি। বড় মাছ বা মাংস খাবার তেমন অভ্যাস নেই আমার, আর তাই খেয়ে তেমন মজা পাইনি। টেবিলে এগুলো দেখেই মনে হয় ছোট ভাই বোনদের কত চোখে ভাসে ছোট্ট ভাইটা আমার মায়ের আঁচল ধরে ঝুলতে আর বলছে, মা মুরগা খাই না কতদিন, আমারে একটা মুগরা রান্না করে দিবা। বুবু নাই, বুবু শ্বশুর বাড়িতে, দুইটা রান্নায় আমারে দিবা, তপসু বুবুরে দিবা না। অদূরে গলার কথা বলার সময় সে মুরগিকে মুগ্গা বলে। আমার এই ভাইটা আমাদের অনেক ছোট, আমরা প্রায় 15 বছরের ছোট। এই ভাইটাকে দরিদ্রের ঐথে সাগরে রেখে বিয়ের দিন শ্বশুর বাড়িতে যেতে আমার খুব কষ্ট হচ্ছিল। আমার বিয়েতে একটা নতুন লাল পাঞ্জাবি কিনে না দিলে সে বিয়েতে যাবে না বলে হুমকি দিয়েছিল। শেষ তক তাকে পুরোনো একটা সবুজ পাঞ্জাবি পরে যেতে হলো। তবু বুবুর বিয়েতে সে খুব বেশি যেন মজা পেয়েছে ভেবে মনে হচ্ছিল। গাড়িতে উঠে শ্বশুর বাড়িতে যখন চলে আসছিলাম, এত মলিন সবুজ পাঞ্জাবি ভরা ভাইটাকে ফিরে আসতে আমার বুকের মোচড় আমি এখনো টের পাই। দ্বিতীয় একটা জীবন শুরু হলে এই জীবন আমার কাছে যেন তেতো স্বাদে ভরে গেল। মার বাড়িতে যাওয়ার সময় আমি গাড়ি থামায় দোকান থেকে ভালো মন্দ খাবার কিনি। হাত ভর্তি অনেক রকম খাবার কিনে নিয়ে যাই। কলোনি সবাই দেখে সাবেদ আলী সেকশন অফিসের মেয়ে চকচকে দামি একটা গাড়ি থেকে নেমছে, ভালোই গয়না গাঁথি পরা, নতুন শাড়ি পরা। কলোনি সবাই বলা বলি করে সৎ মানুষ সাবেদ আলী, তাই তার মেয়ের আল্লাহর ইচ্ছায় এত ভালো বিয়ে হয়েছে। কত বড় লোকের ঘরে বিয়ে হয়েছে। মেয়েটাও কত ভালো ছিল পড়ালেখায়, কত কষ্ট করেই না মাস্টার্স করেছে। মার বাড়িতে গেলে বসার ঘরে দৈন্যদশা আমার কাছে টানে। পুরনো বেতের সোফায় ছেঁড়া কভারের আমি সবার আগোচরে হাত বোলাই। ছেঁড়া এই ফুটার মধ্যে যেন এই বাড়ির অন্য আমার ভালোবাসা আমি পুড়ে রেখে গেছি। বাবার খাটুনির চেহারা দেখে বারাধিকবার দীর্ঘশ্বাস ফেলি। বোনদের দামি দামি কসমেটিক দিই, তখনই সেজে দেওয়ার ঝুলনো আয়নাতে নিজেদের দেখে দুই বোন অকারণে হাসাহাসি করে। ওদের চোখে তারার ঝিলিক আমার বুকে আনন্দের ঢেউ তুলি। বাবাকে 1-2 সপ্তাহ পরে দেখলেও কেমন যেন বয়স ধরেছি মনে হয়। মার রান্নাঘরে গিয়ে চুলার উপরে কড়াই অলগা করে দেখি ছোট্ট মাছ চটচটি। মায়ের ক্লান্ত মুখের দিকে তাকিয়ে গলা জড়ে ধরে বলি, মা আমি কড়াই মুখে ছোট্ট মাছের চটচটি দিয়ে 1 থালা ভাত খাবো। পার্টিতে বসে বাবা, মা আর ভাই বোনের সাথে থালা চেটে পুটে তৃপ্তি নিয়ে ভাত খায়। মা জিজ্ঞেস করলেন, কি রে দুপুরে কি রেঁধেছিস তোর শাশুড়ি? আমি খাটে মিঠা কথা বলি, ভর্তা আর শাক ভাজি। ভাইয়া আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে বলে, বুবু আমি গেলে কিন্তু মুরগির রান্না করতে বলবা, আমি 2টা রান খাবো। আমি মাথা নেড়ে বলি, আচ্ছা। ড্রাইভার কলনির মোড়ে আসতে আমি গাড়ি ঘোরানোর কথা ভাবি ড্রাইভারকে বলি, সোজা কলনি বাজারে যান তো। ড্রাইভার সাহেব ভালো দেখে 12টা দেশি মুরগ কিনুন। 12টা মুরগ কেনা হয়। সেলিম ড্রাইভারকে বলি, আপনি গাড়ি ঘোরান, আমার মার বাসায় যাব। গাড়ির ভেতরে সামনে সিটের নিচে রাখা 12টা মুরগি কক কক করে ডেকে ওঠে। প্রচণ্ড জেনে আমি ছোট্ট ভাইয়ের 24টা রান খাওয়ার কথা ভাবি। নিজের সুখ আর মা বাবার দূরে টানাটানি খেলি। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।